বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের নবম ম্যাচে সিলেট টাইটান্সকে 5 রানে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করল রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে তানজিদ তামিম ও শিহাবজাদা ফারহানের উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী ওয়ারিয়র্স। তবে এরপর অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রাজশাহী ওয়ারিয়র্স। তবে এরপর সিলেটের বোলাররা জ্বলে উঠলে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 147 রান করতে সক্ষম হয় রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ 40 রান করেন মুশফিকুর রহিম। এছাড়া নাজমুল শান্ত 34 রান ও আব্দুল গাফার সাকলাইন 16 রান করেন। সিলেটের বোলারদের মধ্যে 2টি করে উইকেট পান শহীদুল ইসলাম ও নাসুম আহমেদ। এছাড়া 1টি করে উইকেট পান মঈন আলী, রুয়েল মিয়া ও মেহেদী মিরাজ। 148 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তৌফিক খান ও মেহেদী মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে এরপর পারভেজ ইমন ও মুমিনুল হকের দারুণ ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল সিলেট টাইটান্স। তবে এরপরই জ্বলে ওঠেন রাজশাহীর বোলাররা, যার ফলে একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 142 রান করতে সক্ষম হয় সিলেট টাইটান্স। আর ম্যাচটা হেরে যায় তারা মাত্র 5 রানের ব্যবধানে। দলের হয়ে সর্বোচ্চ 41 রান করেন পারভেজ ইমন। এছাড়া মমিনুল হক 31 রান ও মঈন আলী 87 রান করেন। রাজশাহীর বোলারদের মধ্যে সর্বোচ্চ 4 উইকেট পান রিপন মণ্ডল। এছাড়া বিনুর রহমান 2 উইকেট ও 1টি করে উইকেট পান মোহাম্মদ রুবেল, জিমিন ইসাম ও আব্দুল গাফার সাকলাইন। এই ম্যাচে জয় পাওয়ায় 9 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপর অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থান করছে সিলেট টাইটান্স। নিজেদের পরবর্তী ম্যাচ আগামীকাল সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। সাথে ক্রিকেট ও ফুটবলের নিত্য নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।